এভরিওয়ান, আমি ভূমিকা। আমি আপনাদের বলেছিলাম যে পোস্টপার্টাম ডিপ্রেশন নিয়ে একটা লং এপিসোড আনবো। তো চলুন আজকে এই বিষয়ে কিছু আলোচনা করা যাক। তো পোস্টপার্টাম ডিপ্রেশনের একটা প্রাথমিক নাম আছে, সেটার নাম আছে বেবি ব্লুজ। বেবি ব্লুজটা সাময়িকভাবে হয়, মানে এবং সেটা যখন লং টার্মের জন্য যায় তখন সেটা হয় পোস্টপার্টাম ডিপ্রেশন। তো এই বেবি ব্লুজ হোক বা পোস্টপার্টাম ডিপ্রেশন হোক, এগুলোর পেছনে কিছু কারণ আছে। এবার কারণগুলো কিছুটা ধরুন শারীরিক, কিছুটা মানসিক, কিছুটা সামাজিক। প্রথমে শারীরিক কারণে আসি। আসলে আমরা যখন নতুন মা হই তখন আমাদের কিছু চেঞ্জেস হয়। সেটা শারীরিক চেঞ্জেসগুলো সাধারণত সেগুলো হরমোনের কারণে হয়, অথবা ধরুন স্টেচ মার্ক থাকে। অনেক সময় দেখা যায় ব্ল্যাক প্যাচেস হয় গলায়, ঘাড়ে, বিভিন্ন জায়গায় চুল উঠতে থাকে। তো এইভাবে না অ্যাকচুয়ালি নিজেদের দেখতে আমাদের হতাশা ফিল হয়। এভাবে তো দেখতে আমরা নিজেদেরকে মানে অভ্যস্ত নই না। তো এইভাবে যখন দেখি আমরা, তখন আমাদের একটা হতাশা লাগে যে হঠাৎ করে ধরুন মোটা হয়ে যাচ্ছি, হঠাৎ করে রোগা হয়ে যাচ্ছি, চুল উঠে যাচ্ছে, স্টেচ মার্ক হচ্ছে, কিছুটা মানে যতটা নিজেদের দেখে মানে আয়নার সামনে যতটা দেখেছি এখন সেই আয়নার সামনে দাঁড়াতে ভালো লাগছে না, এগুলো থেকে একটা খারাপ লাগা তৈরি হয়। এবার এই খারাপ লাগাগুলো যদি প্রাথমিক পর্যায়ে থাকে তখন সেটা বেবি ব্লুজ, আর যদি অনেক দিন ধরে চলে তখন সেটা পোস্টপার্টাম ডিপ্রেশন। আজকালকার দিনে এই টার্মটা খুব রিলেটেবল একটা টার্ম। এবার এটা হচ্ছে শারীরিক, আমি বললাম যে শারীরিক পরিবর্তনের সাথে কিভাবে নতুন মাদের ফেস করতে হচ্ছে। এরপর যেটা আসবো সেটা হচ্ছে সামাজিক। মানসিক ব্যাপারটা আমি পরে আসছি, আগে সামাজিকটা নিয়ে বলি। সামাজিকটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ হচ্ছে এই সময় আপনার আশেপাশে যারা থাকেন, সে আপনার রিলেটিভ হোক, ঠিক আছে, হাজবেন্ড হোক, বা ধরুন পাড়া প্রতিবেশী যেই হোক, বন্ধু বান্ধব, সাধারণত তারা আপনাকে বলবে যে এরম ভাবার কি আছে, তুমি বাচ্চাকে এইভাবে এটা করছো, বাচ্চাকে এটা করলে ভালো হয়, তোমাকে কিন্তু আরেকটু বেটার ওকে দেখতে হবে, আরেকটু মানে সময় বেশি দিতে হবে, তুমি এটা খেলে, তোমার এইটা খেলে কিন্তু বাচ্চার এই খাওয়া থেকে এটা এফেক্ট হয়ে যাবে, তোমার ঠান্ডা লেগেছে তাহলে তোমার বাচ্চার ঠান্ডা লেগে যাবে, তোমার পেট খারাপ হয়েছে তোমার বাচ্চার পেট খারাপ হয়ে যাবে। এগুলো এতবার করে শুনতে হয়, বা এগুলো যারা বলছেন তারাও সেভাবে তো বুঝতে পারছেন না যে কি মানে যেটা বলছেন তারা হয়তো ভালোভাবে বলছেন, কিন্তু আপনি সেটা ওই মুহূর্তে নেওয়ার মতো অবস্থায় থাকেন না। সি সেকশন হলে সাধারণত 7টা লেয়ার কাটা হয়, আর নর্মাল হলে যে জ্বালা যন্ত্রণা হয়, নর্মালের যে যন্ত্রণা, দুটো ক্ষেত্রেই কিন্তু মা হওয়া একটা আশীর্বাদের ব্যাপার। তাই প্রথমত যে বেশিরভাগ শোনা যায় সামাজিক ক্ষেত্রে আমাদের সময় নর্মাল হতো, এখন সি সেকশন হয়েছে, এটা কিন্তু কম্পেয়ার করা প্রথমত উচিতই না। মা হওয়া বড় কথা, মায়ের জার্নিটাকে সম্মান করুন, মা হবার জার্নিটাকে সম্মান করুন। তো সেক্ষেত্রে সামাজিকভাবে এই কথাগুলো শুনতে শুনতে একটা অদ্ভুত ধরনের বিরক্তি, খারাপ লাগা, ডিপ্রেশন শুরু হয়ে যায়। এরপরে আসছে লাস্ট যেটা আসছে সেটা হচ্ছে মানসিক। মানসিক যেটা হয় সেটা হচ্ছে যদি সাপোর্ট কম থাকে, ধরুন আপনার স্বামী, রিলেটিভ যারাই আছেন, সেই এই সময় না একটা সাপোর্টের দরকার লাগে, মেন্টাল সাপোর্টে, যে তুমি যতটা করছো তুমি তোমার থেকে বেস্ট করছো, তুমি সব থেকে ভালো মা হতে পারবো, সব থেকে ভালো মা হয়েছো। তো এই জার্নিটাকে তখন আপনাকে কিন্তু রেসপেক্ট করতে হবে। তো এই যে তিনটে ব্যাপার, সামাজিক, শারীরিক এবং মানসিক, এই তিনটে মিলিয়ে যে একটা বৃহৎ ব্যাপার তৈরি হয়, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি পোস্টপার্টাম ডিপ্রেশন। এবার প্রথম কথা হচ্ছে যে কিভাবে, এগুলো তো আমি আপনাকে বললাম কি কি অসুবিধা হয়, এবার এখান থেকে বেরোবো কি করে বা কিভাবে বেরোনো যায়, কিচ্ছু নয়। প্রথম কথা শারীরিক ব্যাপারটা নিয়ে আসছি। শারীরিকভাবে আপনাকে বেরোনোর কোনো প্রয়োজনই নেই, কারণ যে পরিবর্তনগুলো হয় সেটা একটা সময় অবধিই হয়,
তারপরে কিন্তু আস্তে আস্তে আবার আগের মতো আপনি ফিরতে পারবেন। আপনি এই আগের মতো ফেরার জন্য আপনাকে যোগা হেল্প করতে পারে, মর্নিং ওয়াক হেল্প করতে পারে, মেডিটেশন হেল্প করতে পারে। তো সেক্ষেত্রে এটা নিয়ে একদম চিন্তার কিছু নেই। সাধারণত এই সময় নতুন মা হবার পর প্রচুর রাত জাগতে হয় বেবির জন্য। সেটাও আস্তে আস্তে আপনার মানে টাইম সার্কেলটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আপনি এটা হ্যাবিচুয়েট হয়ে যাবেন, তাই সেটা নিয়েও কোনো চিন্তার কিছু নেই। এরপর সামাজিক, লোকের কথায় এত ভাবলেই চলবে না। তারা তাদের মতো করে বলছে, হয়তো তারা ভালো ভেবে বলছে, কিন্তু সেটা এই মুহূর্তে তো আমাদের বা যারা নতুন মা হয়েছে তাদের তো ভালো লাগছে না শুনতে। আপনি ছেড়ে দিন না। আপনি একটা জিনিসই ভাবুন যে আমি আমার বেবির জন্য সব থেকে অমূল্য সম্পদ। নিজেকে ভালোবাসুন। আপনি যদি আপনার যত্ন নেন, ন্যাচারালি আপনার বেবি যত্ন পাবে। তাই নিজেকে মানে কারোর কথা না শুনে নিজের কথা শুনুন। আপনি আপনার বেবির জন্য আপনি বেস্ট মাদার। আপনার বেবি আপনার সোলটাকে মানে চুজ করেছে। মা চুজ করা যায় জানেন তো, সোলটাকে চুজ করে বাচ্চারা। আপনার বেবি আপনাকে চুজ করেছে, আপনি কতটা স্পেশাল নিজেকে এটা সবসময় বোঝান। এবার আসি মানসিক। আমি প্রত্যেকটা যারা নতুন মা হয়েছে তাদের প্রত্যেকের রিলেটিভ, হাজবেন্ড যারা আছেন সবাইকে বলবো এই সময় প্রচুর সাপোর্ট করুন। তাকে ফিল করান যে তুমি খুব ভালো, তুমি যা করছো সেটা অ্যাজ এ মাদার করছো, এবং মায়ের থেকে আস্তে আস্তে তুমি ওর সোলমেট। বেবি আর মা অ্যাকচুয়ালি সোলমেট। তো তুমি যেটা করছো সেটা তোমার জন্য বেস্ট, সেটা আমাদের জন্য বেস্ট, সেটা সবার জন্য বেস্ট। তো আপনি যখন সেই সহানুভূতিটা বা সেই আত্মিক ব্যাপারটা একজন নিউলি মাদারকে দেখাবেন না, ওর কাছে এটা প্রচন্ড একটা মানে আনন্দের ব্যাপার হয়ে দাঁড়াবে। তো পোস্টপার্টাম ডিপ্রেশনটা আমরা একটা অসুখ বলে কিন্তু কোনোদিন মানবো না। আমরা ভাববই না এটা কোনো অসুখ। আমাদের তো নর্মালি একটু হাঁচি, কাশি, জ্বর, পেটে ব্যথা হয়, পুরোটাকে কি আমরা সেটা অসুখ বলে মানি? এটা আমাদের তো জীবনে চলতে গেলে একটা পার্ট। এটা এরম ভাবেই দেখুন, এটাকে অত সিরিয়াসলি নেবেন না। এটা একটা ফেজ, যেটা চলে যাবে, সময় একটা। এই সময়টাকে আপনাকে একেবারে সহজ করে নিতে হবে। নিজের মনের জোর হারাবেন না, নিজেকে প্রচন্ড ভালোবাসুন। ইউ আর ভেরি স্পেশাল। কারণ আপনি স্পেশাল না হলে আপনার বেবি স্পেশাল না, আপনার বেবি আপনাকে চুজ করেছে। ইউ আর ভেরি স্পেশাল। ভালো মা কোনো সময় হতে হবে এরম ব্যাপার না। আপনি ভালো মাই, এটা মনে রাখবেন। মা কোনোদিনও খারাপ হয় না, মা সবসময় ভালো হয়। নিজের সন্তানকে ভালোবাসুন, নিজের পরিবারকে ভালোবাসুন, আপনি নিজেকে সবার আগে ভালোবাসুন। এই বিষয় নিয়ে আজকের মতো এইটুকুনি রইল। যদি এরকম অনেক কিছু সাবজেক্ট নিয়ে বা কোনো স্পেশাল কোনো সাবজেক্ট নিয়ে আপনাদের মনে হয় আলোচনা করা যায়, তাহলে কাইন্ডলি আমাকে একটু কমেন্টে জানাবেন। আর কাইন্ডলি যদি ভালো লাগে একটু লাইক আর সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী এপিসোডে অন্য কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করব। আজকের মতো আসি, টাটা। আমি সমস্ত মায়েদের জন্য অনেক ভালোবাসা রইল। টাটা।